ঈদের সুন্নাহসমূহ। সামনে আমাদের পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের অনেক গুরুত্বপূর্ণ সুন্নত যেগুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। আর আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমাদের জীবন চলার পথে সবসময় উঠা বসা, খাওয়া দাওয়া, সবসময় প্রতিটা মুহূর্তে আমাদের উচিত নবীর সুন্নত মোতাবেক চলা, নবী যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করা। এই জন্য সামনে যেহেতু ঈদুল ফিতরের যেগুলো সুন্নত রয়েছেন, যেসব সুন্নত আছে, এগুলো আমাদের জানা দরকার। শুধু জানলেই হবে না এবং মানতে হবে। যাই হোক, তো ঈদুল ফিতরের সুন্নতের ভিতরে 1 নম্বর সুন্নত হচ্ছে আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তবে কষ্টের বিষয় হচ্ছে বর্তমানে দেখা যায় অনেকে আমরা ফজরের নামাজ তো দূরে থাকলো, ঈদের নামাজই পাই না। কারণ চাঁদ রাতের দিন অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে গল্প করি, আড্ডা দিই, আর এদিকে আমরা ফজরের নামাজ আমাদের বাদ হয়ে যায়, আবার অনেকে ঈদের নামাজ পাই না। এজন্য ভাইয়েরা আমার, এই কাজটি থেকে বিরত থাকতে হবে। এটা নবীর সুন্নত নয়, বরং সুন্নত হচ্ছে আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ঈদগাহে যাওয়া। 2 নম্বর সুন্নত হচ্ছে খেজুর খেয়ে যেতে পারলে সেটা উত্তম। তবে যদি খেজুর না খেতে পারে তবে মিষ্টান্ন জাতীয় কিছু খেতে হবে। মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া, এটি হচ্ছে আরেকটা সুন্নত। 3 নম্বর সুন্নত হচ্ছে যার যা জামা কাপড় আছে, যেগুলো আছে এগুলোর ভিতর থেকে যেটা উত্তম, তার কাছে প্রিয়, ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এই জামাটি ঈদের দিনে পরা। নতুন পড়তে হবে এর কোনো মানে নেই। যার যেটা আছে সেটার ভিতর থেকে যেটা ভালো, সব থেকে ভালো সেই জিনিসটা পরা, সেই জামা কাপড়টা পরা। 4 নম্বর সুন্নত হচ্ছে, এটাকে অনেকেই মুস্তাহাব বলে, ঈদের দিনে ঈদের নামাজে যাওয়ার পূর্বে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যাওয়া, এটি সুন্নতের ভিতরে পড়ে। 5 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে আমরা ঈদের নামাজ পড়তে যাই, যে পথ দিয়ে যাব আসার সময়, ঈদের নামাজ শেষ করে আসার সময় বিকল্প কোনো পথ দিয়ে আসব, এটি হচ্ছে সুন্নত। যদি বিকল্প কোনো পথ না থাকে, আমরা যাওয়ার সময় ডান সাইড দিয়ে যাব এবং যখন ঈদের নামাজ শেষ করে ফিরে আসব আমরা বাম সাইড দিয়ে আসব, এটি হচ্ছে আরেকটা সুন্নত। 6 নম্বর সুন্নত হচ্ছে ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটি হচ্ছে একটি সুন্নত। 7 নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিনকে লক্ষ্য করে আমরা হাসি মুখে থাকবো, গোমরা হয়ে থাকবো না, মন খারাপ করে থাকবো না, সবার সাথে হেসে হেসে কথা বলবো, এক কথায় মনকে খুশি রাখবো। কারণ এই আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, ঈদের দিনে আমরা হাসি মুখে থাকার চেষ্টা করব। 8 নম্বর সুন্নত হচ্ছে আমরা যখন ঈদের নামাজ পড়তে যাব পায়ে হেঁটে নামাজ পড়তে যাব, কারণ এটি হচ্ছে সুন্নত। যদি কোনো যানবাহনে না গিয়ে আমরা পায়ে হেঁটে যাই, এটি হবে একটি সুন্নতের ভিতরে পড়বে। তবে যারা হাঁটতে পারে না তাদের বিষয়টা ভিন্ন। এজন্য আমরা চেষ্টা করব পায়ে হেঁটে হেঁটে ঈদের নামাজে পড়তে যাওয়ার। 9 নম্বর সুন্নত হচ্ছে ঈদের নামাজ কোনো ঈদগাহে পড়া বা মাঠে ময়দানে পড়া উচিত। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো রাস্তায় বা মানুষ চলাচল করে এমন কোনো জায়গায় ঈদের নামাজ পড়া যাবে না। কারণ মানুষকে কষ্ট দিয়ে তো নামাজ পড়া ঠিক না। এজন্য যে জায়গায় পড়লে মানুষের ক্ষতি হয় বা মানুষের অসুবিধা হয়, এই জায়গায় নামাজ পড়া জায়েজ নাই। 10 নাম্বার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সুন্নত না, এটা আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। ঈদের দিনকে লক্ষ্য করে যেন আল্লাহ তাআলার সাথে আমাদের নাফরমানি না হয়ে যায়। বর্তমানে দেখা যায় অনেক যুবক যুবতীরা ঈদের দিনকে লক্ষ্য করে গান বাজনা করে, নাচ গান করে। এগুলো করা জায়েজ নাই, ইসলামের দৃষ্টিতে তো নাচ গান জায়েজই নাই। এই জন্য ঈদের দিনকে লক্ষ্য করে আমরা এগুলো থেকে বিরত থাকব এবং ছেলে মেয়েদেরকে বিরত রাখব। যে আমলগুলো বলা হলো, যে সুন্নতগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।